নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো চিকেন কষা। এটা আমি বিহারি স্টাইলে বানিয়েছি আজ। তো এভাবে একবার বাড়িতে বানাতে পারলে অবশ্যই আপনার সবাই প্রশংসা করবে আর খেতে খুব সুন্দর হবে। এর জন্য নিয়েছি আমি 500 গ্রাম মতো ব্রয়লার মাংস। মাংসটাকে সবার প্রথমে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজটা একদম বারিক সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো টমেটোকেও মিডিয়াম সাইজে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এটা ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার জন্য লাগবে কিছু গুঁড়ো মশলা। এর জন্য সবার প্রথমে 1 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করব, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করব, আর সামান্য পরিমাণ অর্ধেকটা পাতিলেবুর রস অবশ্যই ইউজ করতে হবে, যেহেতু এটা ব্রয়লার মাংস। তো যদি আপনাদের কাছে পাতিলেবুর রস না থাকে, এর পরিবর্তে আপনারা ভিনিগার ইউজ করতে পারেন। আর অ্যাড করব 1 চামচ মতো লবণ দেওয়ার পর এভাবে কিছুক্ষণ ধরে মাখিয়ে নেব বা ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করা আমার হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা থালির সাহায্যে ঢাকা দিয়ে আমি এটা 30 মিনিটের মতো রেখে দেবো। আর এখানে নিয়েছি আদা রসুনটাকে আমি কুচি কুচি করে পেস্ট করে নেব। এরপর আমি একটা কড়াইয়ে সরিষার তেল দিয়েছি প্রায় 100 গ্রাম মতো। তো এতে আমি ফোড়নে দিয়েছি গোটা জিরে, আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট ধরে হালকা আঁচে বা লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। আর আমি এখানে ইউজ করেছি দুটো গোটা রসুন কোয়া। তো বিহারি স্টাইলে বানাতে হলে অবশ্যই দুটো গোটা রসুনের কোয়া দিতে হবে, তাহলে একটু জুসিভাবে তৈরি হবে। এরপর আমি অ্যাড করব আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুনটাকে এভাবে দেওয়ার পর হালকা করে এভাবে নাড়াচাড়া করতে হবে। আর এরপর আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এর জন্য আমি অ্যাড করেছি সর্বপ্রথমে হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো। এই সমস্ত কিছু মশলা দেওয়ার পর আমি উপর থেকে ছড়িয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা টমেটোগুলো দেওয়ার পর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব, যেহেতু মশলাটা নিচে লেগে যাচ্ছে। তো এই জন্য আমি এখানে জল অ্যাড করেছি। জল অ্যাড করার পর এভাবে কিছুক্ষণ ধরে নাড়তে হবে যতক্ষণ না উপর থেকে তেল ভেসে আসছে। তো মশলার মধ্যে এভাবে আরও 1 চামচ অ্যাড করেছি কিছু স্বাদ অনুযায়ী লবণ। দেখুন মশলাটার উপর থেকে তেল বেরিয়ে এসছে, মানে আমার মশলাটা পুরোপুরিভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি মধ্যে অ্যাড করব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দেওয়ার পর এভাবে ঢাকা না রেখেই এভাবেই অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেব, কারণ ঢাকা দিলে এর মধ্যে চিকেনের মধ্যে জল বেরিয়ে আসবে। এর জন্য আমি ঢাকা না দিই, আমি এটা অনেকক্ষণ ধরে কষিয়েছি। কষানোর পর আমি অ্যাড করেছি 2 কাপ মতো পানীয় জলটা অ্যাড করার পর এভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। তো এরপর আমি এটাকে একটা থালির মাধ্যমে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। আর এখানে নিয়েছি আমি ধনেপাতা কুচি করে নিয়ে নিচ্ছি। এরপর থালিটা আমি ঢাকাটা খুলে এভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। দেখবেন যে মশলাটা কতটা ভালোভাবে জুসি হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। আর এটা আমি ফাইনাল সবার শেষে আমি খানিকটা জল অ্যাড করেছি। তো আর দিয়েছি ধনেপাতা কুচি। এরপর আবারও আমি এটা ঢাকা রেখে দেবো প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। দেখুন মুরগির মাংসটা কতটা সফট হয়ে গেছে আর কত সুন্দর নরম হয়ে গেছে। তো আর কত সুন্দর জুসিভাবে এটা তৈরি হয়েছে। তবে বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইল অবশ্যই এভাবে একবার বিহারি স্টাইলে চিকেন বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে আসেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল। তবে আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আমার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।